আপনি যেদিক যাবেন আপনার পিছে পিছেও যাবে যদি সাইড দেন। গরু হয়তো আমাদের ভাষা বোঝে, আমরা না বুঝতে পারি। না, গরু মাশাআল্লাহ যা আছে কুরবানি হয়ে যাবে, কারণ প্রতি বছরে তো আমরা 30 বছর ধরে ব্যবসা করি। গরু এবং কাস্টমারে তুলনামূলক হয়ে যাবে ইনশাল্লাহ। আর কুরবানির বিষয়টা কেউ বলতে পারেন না যে কতটুকু কুরবানি হবে, এটা তো বলা সম্ভব না। যদি কুরবানি পর্যাপ্ত পরিমাণে হয় সেক্ষেত্রে শর্ট হতে পারে। এখন প্রতি বছরে যেভাবে হয় ওইভাবে হলে মানে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ব্যবসায়িক, আমার গরু আছে 200 প্লাস। আমরা গরু কখনো নাম রাখিনি, হয়তো যেটা সাইওয়াল গরু আছে, কোনোটা করচ আছে, কোনোটা দেখা দেশি আছে, এই আর কি, আমরা নাম রাখি না ইনশাল্লাহ। প্রতি বছর তো গেছে বছরে তো প্রায় 350 ছিল, এবার তো 223টা আছে। গরু বেশি ভালো, আমি এদের 1-2 দিন আগেই চালাই আমি। না, বড় গরু আমার কাছে আছে প্রায় 80 পিস মতো বড় গরু আছে। তো ইনশাল্লাহ যারা প্রতি বছরে নেয়, আমার টার্গেট হলো তাদের কাছেই বেচতে পারবো ইনশাল্লাহ। নির্দিষ্ট ক্রেতা বলতে গেলে দীর্ঘদিন এখানে ব্যবসা করতে করতে এই ক্রেতাটা হয়েছে আর কি। 30 বছর ধরে এখানে ব্যবসা করি। এটা ইনশাল্লাহ কালকে আসছিল, বললাম এটা বেচছি, হয়তো আসবে, ফোনে যোগাযোগ হইতেছে, ভাই আমরা অমুক তারিখে আসবো, এরকম শুক্র শনিবারের মধ্যে কিছু পাইতে পারি। বিশ্রাম এর ভিতরেই দিতে হয়, কারণ কুরবানির এমএসটাই আলাদা। সারা বছর ব্যবসা করি, প্রতিদিন গরু আসে, আর কুরবানি আসলে একটু কষ্ট মানতেই হবে, কারণ আপনি ব্যবসা যখন করবেন কষ্ট মেনে নিতে হবে। এবং এই গরুর সাথে থেকে এই কষ্টটা মনে হয় না, যদিও 1 সপ্তাহ রাত দিন 24 ঘন্টা ডিউটি করা লাগে, তারপরে এই কষ্টটা শরীরে লাগে না ইনশাল্লাহ। গরু অবশ্যই চিনে, গরু যেটা আপনি নিজে রাখবেন, নিজে হাতে লালন পালন করবেন, ওইটা এমনও টেলিং হয় যে আপনি যেদিক যাবেন আপনার পিছে পিছেও যাবে যদি সাইড দেন। গরু হয়তো আমাদের ভাষা বোঝে, আমরা না বুঝতে পারি, কিন্তু গরু আমাদের ভাষা বোঝে। এখন কুড়া ভুসি খ্যার, হ্যাঁ গোসল, এই যে বেলা 9টার দিকে গোসল করাইছি, আবার খাওন দেওয়া হয়েছে বেলা 10টার দিকে, আবার খাওয়ানো হবে 4টার পরে। না, 15-20 দিন টাইম নাই তো ভাই। 28 তারিখে ঈদ হলে, আজ হলো 14 তারিখ, আর 13 দিন আছে মাঝে। এই 13 দিনে হয়তো 2-1 দিন আগেই বেচা কেনা শেষ করব। আমার ফ্যামিলি বলতে গেলে এখানে আমার রাখাল পাখাল আছে, আমার ভাই বিরাদার আছে, দেখা যাচ্ছে আমার তো প্রায় 12টা রাখালে কাজ করতেছে, এবং আমার ভাই আছে, আমার শালা আছে, সবাই মিলিয়ে আর কি করা লাগে। এখানে নিরাপদের দিকটি খুব যথেষ্ট ভালো, নিরাপদ আছে। আপনি হাজার হাজার কোটি টাকার গরু যদি এখানে বিক্রি করেন, টাকার নিরাপদ হাট মালিক আছে, এখানে কোনো নাই। কিন্তু হাটের কার্যকলাপ হচ্ছে না, উন্নয়ন প্রকল্প যে কাজ এগুলা হচ্ছে না, এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ ভিটে যেখানে গরু নামে, এখান থেকে রাস্তাটা খুব খারাপ, গরু আসতে গেলে পা ভেঙে যাচ্ছে। ড্রেনের যে সিলাপগুলা এগুলা ঠিক হয় না, এগুলার জন্য গরুর পা ভাঙে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আবার কারেন্টের লাইনের কাজটা ঠিক হয় না, একটু বৃষ্টি হলে কারেন্টের খুঁটি পর্যন্ত লাইন হয়ে যায়, গরু মারা যায়। হয়তো বুবা জানোয়ার একটা গরু সাইডে সুইডে যায়, কারেন্টের খাম্বার সাথে লাগলে মারা যায়। এই দিকটা আমরা ক্ষতিতে আছি। আমরা তো টাকা দিয়া ইজারা পক্ষ ডাইকে আনে, হাট প্রতি বছরে যার যার মতো তারা কানেকশন করে যাইতেছে। এই কাজ তো সরকারি, এখন সরকারি কাজ যদি সিটি কর্পোরেশনের কাজ যদি তারা না করে, এরা বলে হাট মালিক পক্ষ, আমরা যাই সবসময় এই বিষয়গুলো নিয়ে, কয় ভাই আমরা কয়েকটা দরখাস্ত সিটি কর্পোরেশনে জমা দিছি, তারা উদ্যোগ নিয়েছিলেন, আমরা কি করবো। একের পর এই তো আজ 3-4 দিন আগে মন্ত্রী আসছিল, উনিও দেখে গেছে রাস্তাঘাটের, উনি আশ্বাস দিচ্ছে যে না এটা প্রকল্পের কাজ হবে, কারণ বাকিটা আল্লাহ বলতে পারে। কিন্তু কাজটা কুরবানির আগে হলে, যদি এই কাজগুলা, ড্রেনের কাজগুলা, রাস্তার কাজগুলা কুরবানির আগে হতো, তাহলে গরুগুলা নিরাপদে থাকতো। খুব কষ্ট হচ্ছে, কারণ এখানে প্রান্তিক সুপার মার্কেট ছিল, হাটের প্রথম সারিতে ছিল এই মার্কেটটা, ওমদি একটা ড্রেন ছিল, পিছনে একটা ড্রেন ছিল। এখন দেখা যাচ্ছে ওই ড্রেন বদ্ধ হওয়ার কারণে ওই জায়গাটা হয়ে গেছে উঁচা, ওমদি আর পানি নামা পারে না। এখন এক সাইড দিয়ে পানি নামি কভার করতে পারতেছে না, ড্রেন জাম হয়ে যায় 3 দিন পর পরে। যদি 2-4-5 দিন লাগাতার পানি থাকে, আমার মনে হয় যে হাটে 1 হাঁটু পানি হয়ে যাবে।